নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ওড়িশার ওপর এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অর্থাৎ মান্নার উপসাগর পর্যন্ত একটা লম্বা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর ওড়িশার ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে তারপরে ছত্তিশগড়, তারপরে তেলেঙ্গানা, রায়লসীমা এবং তারপরে তামিলনাড়ু হয়ে মান্নার উপসাগর পর্যন্ত এই লম্বা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ভারতের একাধিক রাজ্যে। ওড়িশার মধ্যে ঢুকছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকছে, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও ঢুকছে। এর জেরে আজকে দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বজ্রগর্ভ মেঘে। পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং রাতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আসামের মধ্যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। সেই ঘূর্ণাবর্তের কারণে সেখানেও ঢুকছে জলীয় বাষ্প। একই সঙ্গে তার জেরে উত্তরবঙ্গেও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 10ই এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে আগামীকাল 8ই এপ্রিল এবং তারপরে 9ই এপ্রিল এই দুদিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের 2 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 3 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে 6 জেলাতে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে ওড়িশা লাগোয়া 2 জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কী রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে গত 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে ও সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 7 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভেরি লাইকলি ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 7 to 9 এপ্রিল 2026। তো আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা ট্রাপ বা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অর্থাৎ মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর ওড়িশা এবং সংলগ্ন অঞ্চল, তারপরে তেলেঙ্গানা, রায়লসীমা এবং তামিলনাড়ু হয়ে এটা গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এই সিস্টেমের জেরে বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে এই অঞ্চলটাই এবং তার জেরেই পশ্চিমবঙ্গে আগামী 10ই এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দুপুরের পর থেকেই মেঘটা তৈরি হয়েছিল, যার জেরে ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলি অঞ্চলে কিছুটা বৃষ্টি হয়েছে, হুগলি জেলার মধ্যে বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
এবং আজকে দুপুরে মালদার দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া জেলাতে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি প্রায় প্রত্যেক জেলাতেই কিন্তু মেঘ রয়েছে। বেশি পরিমাণ মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির ওপরে বেশি পরিমাণ মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু প্রচণ্ড ভারী কালো ঘন মেঘ এই মুহূর্তে রয়েছে এবং ওড়িশার মধ্যেও কিন্তু মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার এই মুহূর্তে। তবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ফের মেঘ বাড়ছে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু অংশে। জলপাইগুড়িতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় ডুয়ার্সে একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আসামের মধ্যে পশ্চিম আসাম এবং মেঘালয় অনেকটা ভারী মেঘ রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে হোজাই, দিমাপুর এই অঞ্চলটাই ভারী মেঘ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে ভারী মেঘ রয়েছে এবং মেঘালয়ের মধ্যেও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন বন্ধুরা, ত্রিপুরার ছবিটা, ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, তবে রাতে আবহাওয়া কিন্তু বদল হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে ভারী মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো হয়ে সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে ঢুকছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এই বিভাগগুলোয় মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে। রাতে এই মেঘটা আরও পূর্ব দিকে সরবে, যার জেরে ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে ময়মনসিংহ, রাজশাহী এই বিভাগগুলোতেও ভারী মেঘ রয়েছে। এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আজকে দুপুরের পরপর হয়েছে। আগামীতে সিলেটের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে আসছে। অন্যদিকে পশ্চিম ভারতে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছিল, সেই ঝঞ্ঝা কিছুটা পূর্ব দিকে এগিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এই অঞ্চলটায় কিন্তু মেঘ বাড়ছে এবং আগামীতে এই ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরবে, যার জেরে আগামীকাল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলোই ওড়িশার মধ্যেও প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 8ই এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। এইসব জেলার মধ্যে কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নিচের দিকের জেলাগুলোই বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও বিক্ষিপ্তভাবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি ওড়িশা লাগোয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেব আগামীকালের আপডেটটা। 8ই এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 9ই এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। বলা হচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা
এই জেলাগুলিতে বলা হয়েছে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোর মধ্যে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে এই জেলাগুলিতে। এবারে দেখুন বন্ধুরা, 9 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 10 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বিশেষ ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। এরপর 10 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 11 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে, এবং এরপরে কিন্তু আর তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। তবে কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে, কিছু অ্যাডভাইজারি থাকছে রাজ্যের প্রত্যেক জেলার জন্যে। বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে এই ঝড় বৃষ্টির কারণে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিও সেখানে 19.4 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এমএফও 25.4, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 20 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 32.2, বাগডোগরা 32.4, জলপাইগুড়ি 33.2, পুন্ডিবাড়ি এমএফও 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, কোচবিহার 32.2। এছাড়া রায়গঞ্জ 33 ডিগ্রি, মাঝিয়ান এমএফও 33.2, বালুরঘাটে 32 ডিগ্রি, মালদা 34.5। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটা কমে গেছে। বহরমপুর 32.2, সিউড়ি 30 ডিগ্রি, শ্রীনিকেতন 31.9, কৃষ্ণনগর 33 ডিগ্রি, কল্যাণী 34.5, এছাড়া মগরা 33, বর্ধমান 34, পানাগড় 34, আসানসোল 32.4, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 32.8 এবং ব্যারাকপুরে আমরা দেখতে পাচ্ছি 35.8, দমদম 35.3, বসিরহাটে 33.7, সল্টলেক 34.8, কলকাতা 33.6, উলুবেড়িয়া 34 ডিগ্রি, কলাইকুণ্ডা 35.2, খড়গপুর এমএফইউ 34.8, হলদিয়া 33.6, ডায়মন্ড হারবার 33.9, তারপরে ক্যানিং 34 ডিগ্রি, কাথি 33 ডিগ্রি, দীঘা 34.4, সাগর আইল্যান্ডে 31.5, কাকদ্বীপ এমএফইউ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ে এমএফইউ কালিম্পং 23.8 mm বৃষ্টি হয়েছে, মুনসংয়ে 4 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে এমএফইউ মাঝিয়ান সেখানে 8.8 mm, বালুরঘাটে 5 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলায় আমতাতে 47.7 mm বৃষ্টি হয়েছে, ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে মোহনপুর 39.2 mm, এছাড়া কলাইকুণ্ডা 37 mm, মেদিনীপুর সিডব্লিউসি 35.6 mm বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রাম পিটিওতে 34.2 mm, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে 32 mm, ব্যারাকপুরে 29.2 mm এবং পশ্চিম মেদিনীপুরে এমএফইউ খড়গপুর সেখানে 19 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে প্রবল ঝড় লক্ষ্য করা গেছে আলিপুরে, সেখানে 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় লক্ষ্য করা গেছে এবং সেই সঙ্গে দমদমে 76 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় লক্ষ্য করা গেছে গত রাতে।